সবুজ গালিচা আর নীল দর্পণ, সাজানো গোছানো ছন্দসুরের এই জলকাব্যের নাম কাপ্তাই লেক। স্বচ্ছ জলের আলপনা ঘেঁষে ঠায় দাঁড়িয়ে থাকা পাহাড়ের এই বন্ধন যেন সবটুকু মায়া ঢেলে দিয়েছে এই উপত্যকায়। লেকের বুকে জেগে থাকা ছোট্ট ছোট্ট দ্বীপ দেখলে মনে হয় জলের ওপর ভাসমান সবুজ তরী। রাইনখিয়াং, কর্ণফুলী, মাইনি, কাচালং, চেঙ্গিসহ 5টি নদীর প্রাণশক্তি এসে মিশেছে স্থির জলে। সঙ্গমের সুরে শান্ত স্নিগ্ধ রং লাগে নীলজলের হৃদয়ে। আকাশ রাঙানো সূর্যের জলছবি যেন শান্তিময় ক্যানভাস, পাহাড়ের মায়া, জলের গান আর এক টুকরো প্রশান্তি। জীবন জলের এই রূপকথার অতল গহ্বরে লুকিয়ে আছে হাজারো ইতিহাস আর পাহাড়ের খাঁজে লেখা প্রকৃতির মহাকাব্য। জলের নিচে তলিয়ে যাওয়া প্রাচীন জনপদ আর বর্তমানের উচ্ছল জলরাশি, এই দুইয়ের মেলবন্ধনেই কাপ্তাই লেকের ইতিহাস। দক্ষিণ এশিয়ার বৃহত্তম এই লেকটি জন্মের পেছনে আছে ব্রিটিশ সরকারের একটি স্বপ্ন, পাহাড়ি নদী কর্ণফুলীর স্রোতধারাকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন। সালের এই পরিকল্পনা বাস্তব রূপ পায় পাকিস্তান আমলে 1956 সালে। কাপ্তাই উপজেলার কর্ণফুলী নদীর ওপর শুরু হয় বাঁধ নির্মাণ। বাঁধে আটকানো পানির তোড়ে তলিয়ে যায় প্রায় 54,000 হেক্টর জমি আর জনপদ। কর্ণফুলী, কাচালং, চেঙ্গি, মাইনি আর রাইনখিয়াং এই 5টি নদীর মিলিত জলস্রোতে ফুলে ফেঁপে তৈরি হয় প্রায় 68,800 হেক্টর আয়তনের এই বিশাল কৃত্রিম হ্রদ। লেকের বুক চিরে জেগে থাকা ছোট্ট ছোট্ট পাহাড়ি দ্বীপ যেন সেই হারানো ইতিহাসের এক নীরব সাক্ষী। ইতিহাসের সেই ঋণ শোধে কার্পণ্য করেনি বিশাল এই জলরাশি, সময়ের ব্যবধানে হয়ে ওঠে মৎস্য সম্পদের প্রাণকেন্দ্র। প্রতিবছর যোগান দিচ্ছে 22,000 টন মাছ, যা দেশের মোট চাহিদার 5%। বিশাল এই প্রাচুর্যের রহস্যভেদে লেকের বাঁকে গড়ে ওঠে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের নদী উপকেন্দ্র। জাতীয় এই প্রতিষ্ঠানটি করছে গবেষণাও, বলছে লেকে থাকা 86 প্রজাতির মাছের মধ্যে এমন কিছু প্রজাতি আছে যা নেই দেশের অন্য কোথাও। জলে ডুবে থাকা এই সম্পদ আহরণে লেকপাড়ের 26,000 মানুষ পেশায় হয়েছেন জলদাস। লেকের গহীনে মাটি আঁকড়ে গড়ে তুলেছেন জেলেপল্লী। এই পল্লীর জেলেরা ব্যস্ত প্রাণহীন ছোট্ট দ্বীপে ছেঁড়া জাল মেরামতে। ওই মাছ দিয়ে সংসার চলে না। আমরা তো এই 9 মাস মাছগুলা 9 মাসের ভিতর 9 মাস খাদ্য থাকে, বুঝছেন, অভাব থাকে। ওই অভাবের কারণে আমরা কিছু করতে পারছি না। জানালেন গাঙ্গে নেই মাছ, তাই মহাজনের সুদের জালে আটক তাদের জীবন। এই সদাগরের যদি টাকা নিই, যদি টাকাগুলো সুদ করতে না পারি, সারা বছর ওই সদাগরের মাছ দিতে হবে। আর সদাগরও উচিত মতন টাকা দেয় না, ওই সদাগরের ইচ্ছে মতন টাকা দেয়। আর এভাবে আমাদের কষ্ট দিন যেতেছে। সত্যতা প্রমাণে জলদাসদের জাল টানা দেখতে হাজির আমরা। এই জেলেদের সর্দার লমা জলদাস। মাছ যতটুকু আসে এটা তো আমি বলতে পারবো না। 50 কেজি আসতে পারে, 1 কেজি আসতে পারে, না আসতে পারে।
তার নেতৃত্বেই 900 হাত লম্বা জাল নামানো হয়েছে কাপ্তাইয়ের নীল জলে। আশায় বুক বেঁধে টানছেন এবার। মোটা আর শক্ত রশি পেঁচিয়ে জালকে আনছেন পাড়ে, কেননা সব পরিবারের ভাত কাপড়ের যোগান আসবে এই জালে ওঠা মাছেই। কিন্তু এই স্বপ্ন নিমিষেই ডুবে যায় কাপ্তাইয়ের জলে। কাকু 900 হাত জাল 4 ঘন্টা লাগছে আমাদের। যদি 100 করে মাছ পাই আমাদের পরিবার চলবে নাকি আমাদের স্টাফ চলবে? এরপরও জলে ভাসে জেলেদের নৌকা, নিজেরাই রাঁধেন খাবার। ঘুম, গোসল, আহার সব সারতে পাতেন জলের সংসার। তেমন একটি জেলের দল নন্দীগোপালের। সকালের জলখাবার খেয়ে নামেন মাছের খোঁজে। কিন্তু তাদের জালেও আটকে না বড় কোনো মাছ। ভাগ্যলক্ষ্মী প্রসন্ন হয় না। কাঁচকি আর চাপিলার টাকায় মহাজনের মন ভরানো দায়। আগে তো কাতাল মাছ, রুই মাছ, বড় বড় মাছ পাওয়া যায় এই নদীতে। এখন তো মাছ কম। কি কারণে? এই কারণে যে তো মাছ সরকার চাইছে না, তো সরকার চাইলে না মাছ পাবে। কাপ্তাই লেকে মাছের আকালে জলদাসেরা জর্জরিত হচ্ছেন অভাব আর ঋণে। দেনা পাওনার এই হাহাকারে নিভে যায় কাপ্তাই লেকের প্রদীপ। বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের মাছ আহরণ কেন্দ্র। এখানেই বদল হয় হাত, জেলে থেকে কারবারি, তারপর কাপ্তাই লেকের মাছ চলে যায় ভোক্তার দোরগোড়ায়। দামি মাছ সুরক্ষায় বরফ কলগুলো ব্যস্ত থাকে পানিকে জমাট বাঁধাতে। কেউ আবার ব্যস্ত সেই বরফ ভাঙতে। সবকিছু ছাপিয়ে আমাদের চোখ খাঁচা ভর্তি মাছে। টানা 2 দিনে আমরা দেখার চেষ্টা করেছি জেলে নৌকা ভরে কোন কোন মাছ আসছে কাপ্তাই লেক থেকে, সাথে পরিমাণও। শুভলং আর লঙ্গদুরের জেলেদের চাপা কষ্টের পুনরাবৃত্তি এখানেও। ছোট কাচকি আর চাপিলা আছে, কিন্তু বড় মাছ নেই বললেই চলে। কারবারিদেরও একই আর্তনাদ, বলছেন বড় মাছ নেই। বিগত 10-12 বছর আগে প্রচুর বড় মাছ পাওয়া যেত, এখন একদম খুবই বিলুপ্ত পর্যায়ে। টুকটাক ওই কালীবাউস, ছোট গুলশা মাছ ছাড়া তেমনটা মাছ এখানে দেখা যায় না। কিছু মাছ আছে, আইর মাছ অল্প স্বল্প আছে, এগুলো আর এমনি সবগুলো কেসকি চলে না। এরপরও ছোট মাছের কারবার চলে সকাল সন্ধ্যা। বরফবন্দি হয়ে চলে যায় ক্রেতার বাজারে। ভাঙ্গা মন নিয়ে বিষণ্ণ থাকা জেলেদের আশার বাণী শোনাচ্ছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। 18 ধরনের পরীক্ষা শেষে তারা দাবি করছেন কাপ্তাইয়ের জল মাছের জন্য এক কথায় অসাধারণ। পানির যে ওয়াটার টেম্পারেচার রয়েছে সেই সাথে পানির যে ফ্রি কার্বন ডাইঅক্সাইড, তারপরে হচ্ছে ডিজলভ অক্সিজেন, অ্যালকালিনিটি, হার্ডনেস এবং অ্যামোনিয়া, সেগুলো আসলে কাপ্তাই লেকের মৎস্য উৎপাদনের জন্য বর্তমানে খুবই ভালো অবস্থায় রয়েছে। কিন্তু কাপ্তাই লেকের যে
শহরকেন্দ্রিক যে এরিয়াগুলো রয়েছে সেখানে আসলে কাপ্তাই লেকের পানির গুণাগুণটা কিছুটা একটু ডেটোরিয়েট করেছে। হ্যাঁ, কারণ কাপ্তাই লেকের যে বজ্রগুলো রয়েছে সেগুলো সবগুলোই কিন্তু আসলে কাপ্তাই লেকেই কিন্তু পতিত হচ্ছে, সেই কারণে ওইসব জায়গায় আসলে কাপ্তাই লেকের পানিটা একটু দূষিত। কিন্তু যেখানে আসলে মৎস্য প্রজনন করে অথবা হচ্ছে যেখানে মাছ আহরণ করা হয় সেখানে কিন্তু পানির গুণাগুণটা মৎস্য উৎপাদন বা মাছ চাষের জন্য খুবই ভালো রয়েছে। কিন্তু এরপরও কেন শুধুই চাপিলা, কাচকি আর দেশি চিংড়ির রাজত্ব এই লেকে? মৎস্য বিজ্ঞানীদের গবেষণায় উঠে এসেছে এই লেকে আছে 7টি অভয়াশ্রম, প্রজনন স্থান আছে 4টি, কিন্তু অরক্ষিত এসব স্থানে ভয় ডরহীনভাবে থাকতে পারে না কোনো মা মাছ। বাহিরে বেড়ে ওঠা যেসব পোনা ছাড়া হয় সেগুলো লেকের পরিবেশে বেঁচে থাকা নিয়ে আছে সংশয়। এছাড়া ঘন মিহি জালের টানে মারা পড়ে লেকের ক্ষুদ্রাতি ক্ষুদ্র পোনাও। তাই দেশের অন্যান্য বিলে যখন হেক্টরে 1 টন মাছ আহরণ হয় তখন কাপ্তাই লেকে হচ্ছে মাত্র 280 কেজি, যার অর্ধেকই দেশি চিংড়ি, চাপিলা আর কাচকি। তাহলে পরিত্রাণের উপায় কি? বাতলে দিচ্ছেন এই বিজ্ঞানী। বলছেন এই পদক্ষেপগুলো পাল্টে দিতে পারে কাপ্তাই লেক নির্ভর রাঙ্গামাটির পাহাড়ি অর্থনীতি। কাপ্তাই লেকে প্রায় 1200 ঘোনা রয়েছে, পাহাড়ি ঘোনা বা ক্রিক বলে যেটাকে। এবং কাপ্তাই লেকের আমরা বিভিন্ন সময় যে গবেষণা কার্যক্রম পরিচালনা করেছি, প্রতি মাসেই আমরা নমুনায়ন করে থাকি। সেই নমুনায়নের ফলে আমরা দেখি যে হিউজ একটা ওয়াটার বডি আমরা কালচারের আওতায় বাইরে আছে, যেখানে আমরা আমাদের যে বাংলাদেশের যে টেকনোলজিক্যাল ইন্টারভেনশন যদি আমরা করি তাহলে এখানে মাছের উৎপাদন বৃদ্ধি করা সম্ভব। কীভাবে আমরা করব? আমরা 2টা টেকনোলজি আছে, একটা হচ্ছে ক্রিক কালচার, একটা পেন কালচার, একটা কেস কালচার। এগুলোকে যদি আমরা বিভিন্ন সমবায়ের মাধ্যমে করি তাহলে কাপ্তাই লেকে মাছের উৎপাদন বৃদ্ধি হবে। কাপ্তাই লেককে যদি আমরা বিভিন্ন অ্যাকোয়া ইকোলজিক্যাল জোনিংয়ে যদি ভাগ করে কাপ্তাই লেকের ন্যাচারাল ব্রিডিং গ্রাউন্ডগুলোকে যদি আমরা সুরক্ষা করি এবং কাপ্তাই লেকের মৎস্য প্রজাতিগুলো সুরক্ষা করি এবং কাপ্তাই লেকের যদি পোনা উৎপাদন যদি আমরা কার্যক্রম অব্যাহত রাখতে চাই তাহলে কাপ্তাই লেকের মাছের উৎপাদন বৃদ্ধি পাবে। বিজ্ঞানীরা যখন স্বপ্ন দেখেন, জেলেরা তখন কি প্রত্যাশা করেন? জানতে হাজির হই কাপ্তাই লেকের জেলে পল্লীতে। মাত্র কয়েকশো বর্গমিটার আয়তনের এই পাহাড়ি পাড়ায় থাকেন 500 জেলে পরিবার। কথা হয় জলদাসীদের সাথে, কিন্তু ভরসা পান না কোনো কিছুতেই। বলছেন নুন আনতে পান্তা ফুরানো সংসারে মাছের খড়া আর 20 কেজি চালের বিনিময়ে লেকে নামার নিষেধাজ্ঞায় সর্বনাশ নামে তাদের জীবনে। তোমার 20 কেজি চলে আর কম 5 জন পরিবার, তারা মাসে দিন 1 কেজি দিলে 30 কেজি, তুই আর 5 জন 100 কেজি লাগে সব পয়সা গুনকে, তার নুন নাই, মরিচের তেল নাই, 3 মাস বদলে আর হাই কি। সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। রাঙ্গামাটির এই একটি আসনেই নির্ধারণ হবে পাহাড়ের ভাগ্য। আর এই নির্বাচনে 26,000 জেলে পরিবারের ভোট প্রার্থীদের কাছে সোনার হরিণ। ভোটাররা বলছেন ভোটের আগে প্রতিশ্রুতির বন্যায় ভাসে কাপ্তাইয়ের পার, কিন্তু জেতার পর সবাই ভুলে যায় জলপুত্রদের। বৃদ্ধ কতগুলো বয়স্ক মানুষ আছে, ওদের কোনো ভাতা নেই। মানে অন্য অন্য এলাকায় অন্য অন্য দেশে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এগুলো পায়। আমাদের এখানে 100-এর মধ্যে আপনার 5-6 জনে পাইছে, অনেকজনও পায় না। সরকার একটা 3 মাসের জন্য বন্ধ দেয়, তাও আবার একটা কাট করে দিছে, মানে যারা জাল মারে তাদের জন্য। তো তাদের তো বউ বাচ্চা আছে, তাদের মা বাবা আছে, সবাই যদি মানে রিলেভের একটা চলবে বলে বলা হয় আর কি। ওটা যদি মনে করেন পরিবারে 2 জন বা 3 জন করে পেয়ে তাহলে একটু সুযোগ সুবিধা ভালো হয়। জেলে নয়ন মিয়া আজও স্বপ্ন দেখেন কাপ্তাই তার পুরনো জৌলুস ফিরে পাবে। রাজনীতিবিদদের গলায় ঘণ্টা বাঁধতে চান তিনি, যেন বড় মাছের মতোই তাদের দাবিগুলো আর হারিয়ে না যায়। অন্য অন্য নদীর থেকে এই নদীতে মাছ আমরা কম পাই। যেরকম অন্য নদীতে যদি 1 খাও দিলে যদি 5 কেজি পাই, এই নদীতে পাই মাত্র 1 কেজি 1.5 কেজি। যেরকম এইখানে জেলে বেশি কিন্তু মাছ কম।
নতুন সরকারের কাছে এটাই আমার আবেদন, জানি এই নদীতে বেশি বেশি মাছ ছাড়ে, জানি যত্ন নিতে পারে ভালো, মানুষের জানি যত্ন নিতে পারে ভালো, এটাই সরকারের কাছে আমার আবেদন। কাপ্তাই, লেক ভরা জল, কাগজে ভরা মাছ, গবেষণায় ভরা সম্ভাবনা, তবু খালি জেলের জাল। তাই প্রশ্নটা মাছের নয়, প্রশ্নটা ব্যবস্থাপনার, যার মুখোমুখি করি মসনদে বসার দৌড়ে থাকা প্রার্থীদের। আমি যদি নির্বাচিত হই, আমি যথাযথ নীতিমালা প্রণয়ন করে এই নীতিমালা বাস্তবায়ন করব। সেই সাথে জেলেদের নিয়ে কোঅপারেটিভ সোসাইটি মাধ্যমে জেলেদের জীবনমান উন্নয়নে আমি কাজ করব, যেটা মালয়েশিয়া, থাইল্যান্ড, মালদ্বীপ এগুলোতে রয়েছে। সেই সাথে আমার ইশতেহারে আছে আমি এই কাপ্তাই লেকের পাড় দিয়ে সড়ক নির্মাণের মাধ্যমে সারা 5টা যে উপজেলা রয়েছে, 5টা উপজেলা জেলা সদরের সাথে সংযুক্ত করে লেক ভিত্তিক পর্যটন শিল্প গড়ে তোলার উদ্যোগ নেব। সেক্ষেত্রে যারা কাপ্তাই লেকের পাড়ে মৎস্যজীবীরা রয়েছেন তারাই কিন্তু এটা সুবিধা তারা ভোগ করতে পারবে। শুধু মৎস্য ব্যাপার না, এখানে কিন্তু অনেক আমরা পর্যটনের ক্ষেত্রে একটা খাত আছে। আপনার এখানে যদি আপনার এখানে পর্যটন অনেক, এখানে আপনার সোলার সিস্টেম চালু করা যেতে পারে। সব ক্ষেত্রে এটা একটা কাপ্তাইয়ের একটা সম্ভাবনা মঞ্চ। তো আমি স্টেক হোল্ডারদের সাথে আলাপ করে এটাকে একটা বড় অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে যাতে এটা প্রয়োগ করা যেতে পারে সে ব্যাপারে আমি যথাযথ ব্যবস্থা নেব। রাজনীতির জট ছাড়িয়ে কাপ্তাইয়ের জলে ফিরুক রূপালী প্রাচুর্য, তবেই ক্লান্ত জলদাসের মুখে ফুটবে শান্ত, নিশ্চিত একটুখানি হাসি, প্রাণ ফিরে পাবে পাহাড়ের অর্থনীতি।